আপনাদেরকে জানাই নেচার অফ বাংলাদেশ এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে আজকে নিয়ে যাব বাঘার শাহী মসজিদে, যেই মসজিদের কথা 50 টাকার নোটের পিছনে আমরা প্রায় দেখছি। সেই 50 টাকার নোটের যে বাঘা মসজিদ ছিল, সেই মসজিদ দেখার জন্য আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথেই থাকুন। এই বাঘা মসজিদ সম্পর্কে অনেক ইনফরমেশন তথ্য তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিও শেষে যে কিভাবে ঢাকা থেকে আপনি সেখানে সহজে যেতে পারবেন। নান্দনিক শিল্পকর্ম দিয়ে সাজানো। এটা হচ্ছে মহাদরগা মসজিদের মসজিদ প্রাঙ্গণ। অসাধারণ জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। বাঘা মসজিদটা দেখতে এসে আমি বিস্মিত। এত সুন্দর মসজিদ 500 বছর পূর্বে মসজিদটা নির্মাণ করা হয়েছে। 501 বছর পরে এসে মসজিদে নামাজ পড়ার তৌফিক দান হলো, আলহামদুলিল্লাহ। বাঘা মসজিদটার পূর্ব পাশে আছে একটি দিঘি, বড় দিঘি। প্রায় 50-এরও অধিক বিঘা জায়গা নিয়ে খনন করা হয়েছে। মসজিদটির উত্তর পাশে আছে একটি মাজার শরীফ। মাজার শরীফের পিছনের দিকে আছে হচ্ছে বাঘা জাদুঘর। এই জাদুঘরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই ভারতীয় উপমহাদেশে যাদের আগমনের সুবাদে আমরা ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, যাদের বিভিন্ন ত্যাগের মাধ্যমে ইসলামের আলো প্রচার করার জন্য তারা সংসার ত্যাগী হয়ে এই ভারতীয় উপমহাদেশে আসছেন, তাদের মধ্যে একজন অন্যতম হলেন হযরত শাহ মুয়াজ্জেম শাহদৌলা দানেশ রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ মুয়াজ্জেম শাহদৌলা দানেশ রহমতুল্লাহ আলাইহি 5 জন সঙ্গী সহ বাঘায় আগমন করেন এবং তিনি খানকা স্থাপিত করেন 1505 খ্রিস্টাব্দ সালে। তিনি ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ হতে বাঘায় আস্তানা প্রতিষ্ঠিত করেন। তার আধ্যাত্মিক শক্তি অল্প দিনের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান নসরত শাহ এই আউলিয়ার পরিচয়ে মুগ্ধ হয়ে তার স্মৃতি রক্ষার্থে 1523 সাল থেকে 24 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন, বাঘা শাহী মসজিদটি নির্মাণ করেন। বাঘা শাহী মসজিদটি রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটি 1523 থেকে 1524 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদের নতুন করে ছাদ দেওয়া হয়। তাও সেটা হচ্ছে 1897 সালে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে প্রায় 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে, অর্থাৎ যে মাটি
স্বাভাবিক মাটি সমভূমি, তার থেকে 8 থেকে 10 ফুট উঁচু করা হয়েছে। উত্তর পাশের ফটকের উপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে আর ভেতর রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটা শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন সুরকি দিয়ে করা হয়েছিল। ভেতরে এবং বাইরের দেওয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘাশাহী মসজিদটিতে সর্বমোট 10টি গম্বুজ, 4টি মিনার এবং মসজিদে প্রবেশের জন্য 5টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে 2টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভেতরে বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বর্তমান। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘিও একটি দর্শনীয় স্থান। এছাড়া বাঘা মসজিদের পাশে রয়েছে একটি মাজার শরীফ। মসজিদের ভেতরে এবং বাইরের দেওয়ালে সুন্দর পোড়ামাটির অসংখ্য কারুকাজ করা, যার ভেতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতা পাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ। এছাড়া মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হযরত শাহ দৌলা ও তার 5 সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির উপর রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারকেল গাছ। প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। আপনারা শীতকালে যদি ভ্রমণ করতে আসেন তাহলে এই অতিথি পাখিগুলো দেখতে পারবেন, এর আওয়াজ শুনতে পারবেন। বর্তমানে দিঘিটির 4টি বাঁধানো পাল নির্মাণ করা হয়েছে। এছাড়া এই মসজিদ সংলগ্ন জহর খাকি পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর। এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের জন্য 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল। 3 দিক থেকে বাঁধানো সিঁড়ির ভেতরে নেমে গেছে। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। এ মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাঘার মেলা আয়োজন করা হয়। এই বাঘার মেলাটি 500 বছরের ঐতিহ্য হিসেবে এখনো প্রতি ঈদে চালু থাকে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা বাঘার এই শাহী মসজিদ, যা 50 টাকার পিছনে ছবিতে আছে, ভ্রমণ পিপাসু সকল ভাই বোনদেরকে এটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ভিডিওর সর্বশেষে আপনাদেরকে জানাই দেওয়ার কথা ছিল কিভাবে বাঘা মসজিদে পৌঁছাবেন ঢাকা থেকে, তার কথা। এখন আমি বলতেছি যে কোন বাসে কিভাবে আসতে পারবেন সহজে। ঢাকা থেকে বেশিরভাগ বাসই রাজশাহীগামী হয়, ভালো বাসগুলো। সেই বাসগুলো রাজশাহী থেকে নেমে তারপর 41 কিলোমিটার আবার দক্ষিণ দিকে আসতে হবে।
আর সহজে যেটা করা যাবে সেটা হচ্ছে কল্যাণপুর থেকে সুপারসনিক নামে একটি বাস ছাড়ে, যা কল্যাণপুর থেকে উঠা যাবে, টেকনিক্যাল মোড় থেকে উঠা যাবে, গাবতলী থেকে উঠা যাবে, সাভার থেকে উঠা যাবে, নবীনগর থেকে উঠা যাবে। এই বাসে করে আসলে সুপারসনিক বাস বাঘা মসজিদের সামনেই দিয়ে রাজশাহী যায়, আপনাকে নামায় দিয়ে সে রাজশাহী যেতে পারবে। ধন্যবাদ সকলকে।